আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর দয়ায় ভালো আছেন। প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব যখন বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন, তখন একটি সাংবাদিক একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি ভবিষ্যতে কীরকম বাংলাদেশ দেখতে চান? সেদিন হুজুর প্রশ্নের উত্তরে যা বলেছিলেন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো হুজুর সেদিন কি বলেছিলেন তা আপনাদের শোনাবো। সেই কথাটি আপনাদের শোনানোর আগে অবশ্যই আপনাদের কাছে একটি বিষয় অনুরোধ করতে চাই। এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই বক্তব্যটি আপনাদেরকে এখন শোনাচ্ছি। তো চলেন আর দেরি না করে সেই বক্তব্যটি শোনা যাক। আপনি এটা কিরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন? আপনাদের শেষ করতে চেয়েও শেষ হলো না, মানে আগে বলছিলেন শেষ প্রশ্ন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর মুক্ত, স্বাধীন, সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই। যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে কিনা, যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না, দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না, মানুষ নিরাপদে চলতে পারবে, নারীরা রাতের বেলায় চলবে, কোনো বাধাগ্রস্ত হবে না, তার সম্ভ্রম নষ্ট হবে না। এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, দুর্নীতিমুক্ত, সব রকমের সন্ত্রাস মুক্ত এবং নিরক্ষর মুক্ত, দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। তো এই বক্তব্যটি শুনে আপনারা কি বুঝলেন? প্রিয় এই হুজুর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব সব সময় ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি একটি আলেম বাংলার জমিনে দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে জালেমরা হত্যা করেছেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।